রাজনীতিতে বিদেশিদের ডেকে আনছে বিএনপি। দর্শক, সেই বিদেশি বলতে ভারত, অন্য কোনো বিদেশ না। অবশ্য ভারতকে বাংলাদেশের মানুষ বিদেশ মনে করে না, কিন্তু ভারতকে ডেকে আনছে, এটা স্পষ্ট। আর একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, প্রমাণিত হলো যে আমেরিকা, চীন এরা বিএনপির পাশে নেই। এই আলোচনা বোঝার আগে একটু ভূমিকা বলুন। দর্শক বন্ধুরা, ভারতের কাছে ক্ষমা চাইলেন আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস। শুধু এটাই না, ডক্টর ইউনূস সহ আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তিনি সকলে মিলে ভারতের কাছে আপনার ক্ষমা চাইলো যে আমরা আর পারছি না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। যে কোনো জিনিস প্রকাশের আগে ভালো করে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিবেচনা করে প্রকাশ করা উচিত। আমরা বর্তমান সরকারের এমন অনেক সিদ্ধান্ত দেখি যে সকালবেলা বক্তব্য থাকে একরকম, বিকেলবেলা আরেক রকম। আবার অনেক অনেক ইস্যুতে যেগুলোতে সমালোচনা তৈরি হয়, পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তিত হয়। এই বিষয়গুলো সরকারের অবস্থানকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে তার এই সারাংশ আপনারা দেখেছেন, যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখতে আমাদের শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বেরিয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তার আগে আপনার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। রাজনীতিতে বিদেশিদের ডেকে আনছে বিএনপি। দর্শক, সেই বিদেশি বলতে ভারত, অন্য কোনো বিদেশ না। অবশ্য ভারতকে বাংলাদেশের মানুষ বিদেশ মনে করে না, কিন্তু ভারতকে ডেকে আনছে, এটা স্পষ্ট। আর একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, প্রমাণিত হলো যে আমেরিকা, চীন এরা বিএনপির পাশে নেই। এই আলোচনা বোঝার আগে একটু ভূমিকা বলি। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাব বিস্তার করতে পারে কোন কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। এক সময় পারত, কিন্তু এখন ভারতের কোনো প্রভাব বাংলাদেশের জনগণ মানবে না। কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ছিল ভারতের, তারা পেরেছে, তাদের ভলিউম বেশি প্রভাব বিস্তার করার। প্রভাব বিস্তার করতে পারে কারা? ভারত। যেমন অলরেডি বিএনপি কিনে নিয়েছেন, মানে তারা পারে, ভারত ক্যান ডু। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতেই প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র কে ক্ষমতায়, রিপাবলিকান না ডেমোক্রেট, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার মধ্যে তারা কতটুকু ইনভেস্ট করবে, কতটুকু টাকা পয়সা ছাড় দিবে, বা আর অনেক প্রশ্ন আছে, যে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন আছে। যে এক সময় অনেক দেশ, একটা দেশের বা বাংলাদেশের মতো দেশের গুরুত্বপূর্ণ লোকজন সবাই আমেরিকাপন্থী ছিল, মার্কিন দালাল ছিল। কিন্তু এখন যুক্তরাষ্ট্রের দালালরা খুব দুর্বল। ভালো সাংবাদিক বা বুদ্ধিজীবী, ইনফ্লুয়েন্সার, এরা আমেরিকার দালাল নেই, কারণ আমেরিকা বেশি টাকা পয়সা খরচ করে না। পিটার হাসের যে তৎপরতা ছিল বাংলাদেশে, তখন দেখেছি এরকম আহামরি কিছু করতে পারতো না। হাসিনাকে নামাতে চেয়েছে, সুষ্ঠু নির্বাচন চেয়েছে, কিন্তু পারে নাই, বরং ভারতের মাধ্যমে ম্যানেজড হয়ে চলে যেতে হয়েছে। পিছু হটেছে যুক্তরাষ্ট্র। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, কারণ যুক্তরাষ্ট্র আসলে 2014 সালেও আওয়ামী লীগকে চায় নাই, কিন্তু তারপরে তো আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে। অতএব ভারতের প্রভাব মারাত্মক আমরা দেখেছি, আর যুক্তরাষ্ট্রের প্রভাব কমে গিয়েছে, কিন্তু আছে, থাকবে সুপার পাওয়ার হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রভাবের বিষয়টা একদম অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর ইন রিয়ালিটি বাংলাদেশে প্রভাব আছে চীনের। আর প্রভাবের মূল হেকমত কি? প্রভাবের মূল হেকমত আছে, যার টাকা আছে তার প্রভাব আছে, যে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার দিতে পারে। যেমন এই সচিব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাবেক সেনাপ্রধান বা বর্তমান সেনাপ্রধান, এদেরকে যদি আপনি বিলিয়ন অ্যান্ড বিলিয়ন টাকা দিতে পারেন, আপনার বন্ধু হবে। এটা তো সহজ হিসাব, এটা বুঝতে তো আর পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না। কারণ টাকার বস্তা নিয়ে আসতে পারে চীন, বড় বড় প্রজেক্ট দিয়ে দেয়, যে এই প্রজেক্ট তোমরা নাড়াচাড়া করে শত কোটি টাকার মালিক হয়, সমস্যা নেই। এই জন্যে বাংলাদেশের রাজনীতিতে চীনের অনেক প্রভাব। চীনপন্থী দল এখন অনেকে আছে, কিন্তু এখন পর্যন্ত ব্র্যান্ডিং হয়নি যে অমুকে চীনপন্থী দল, কিন্তু আসলে চীনপন্থী দল। চীন টাকা দেয়, ট্রেনিং দেয়, লিডারশিপ প্রোগ্রাম করায়, আমলাদেরকে তাদের পন্থী বানায়। চীনের সাথে খুব সহজে আপনি কমিউনিকেট করতে পারেন, এবং চীন অদৃশ্যভাবে এই কাজ করে যাচ্ছে। যেমন
বাংলাদেশের রাজনীতিতে রয়ের নাম আছে, যে রয়ের দালাল। আমেরিকার নাম আছে সিআইএ এর দালাল। একসময় আইএসআই এর কথা বলা হতো, কিন্তু এখন আর নেই। কিন্তু চীনের গোয়েন্দা সংস্থার নাম কি বাংলাদেশের মানুষ জানেও না, কিন্তু তারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব মূলত চীনের এবং যুক্তরাষ্ট্রে। এখন ভারতের প্রভাব, ভারত এখন ডেঞ্জার জোন। ভারত প্রভাব বিস্তার করতে চাইলে সেটা হবে না, সেটা উল্টা ব্যাকফায়ার করবে। আর হাসিনা যতদিন ছিল তখন জামাতও ভারতের অনুকম্পা চেয়েছে, রাইট? অস্বীকার করতে পারবেন না আপনি। জামাতের মধ্যপ্রাচ্যের একজন ব্যবসায়ী নেতৃত্বে প্রতিনিধি দল ভারতে পাঠিয়েছে, এমনকি জামাত নেতাদের ফাঁসি ঠেকাতেও জামাতপন্থী সাংবাদিকদের একটা দলকে ভারত পাঠিয়েছিল। জামাত, ভারতের এতটাই প্রভাব ছিল যে জামাত জানে যে ভারত তাদেরকে হত্যা করছে, তারপরও ভারতের কাছে গিয়েছে যাতে কোনো রকম কিছু একটা ম্যানেজ করা যায়। এতটা প্রভাব ভারতের ছিল, কিন্তু এখন নেই। আর চীনের প্রভাব ইনভিজিবল। চীন চেয়েছে বলে হাসিনা টিকতে পেরেছে 14 সালে, 18 সালে, 24 সালে। ভারত তো টাকা দিতে পারে না, কিন্তু ভারত পারে অন্য মেকানিজম করতে। চীন টাকা দিয়ে টিকিয়েছে। এই জন্য 7 জানুয়ারির গ্রামীণ নির্বাচনের পর আমরা বলতাম এটা ভারত, চীন, রাশিয়া সরকার। এখন এই চীন এবং যুক্তরাষ্ট্র, আমেরিকা, এই দুইটা গোষ্ঠীর একটাও বিএনপির পাশে নেই। এটার প্রমাণ দেখাই আপনাদের। বিএনপির পাশে আসে শুধু ভারত, এবং ভারতকে ডেকে আনছে, ভারতের ন্যারেটিভ বাংলাদেশ এস্টাবলিশ করছে। ভারত শিখিয়ে দিয়েছে বিএনপিকে, তোমরা রাজনীতিতে অতীতে কখনো বলেনি, কিন্তু এখন বলবা মৌলবাদী, প্রতিপক্ষকে বলবা মৌলবাদী, বলবা যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চাই। এইসব শব্দ বিএনপি কোনোদিন বলেনি, এটা ইন্ডিয়ান ন্যারেটিভ। ভারত শিখিয়ে দিয়েছে বিএনপিকে যে মৌলবাদী বলবা, অসাম্প্রদায়িক বলবা, প্রগতিশীল বলবা, বাঙালি জাতীয়তাবাদের কথা বলবো। অথচ বিএনপির উৎপত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে। এখন তারেক রহমান বাঙালি জাতীয়তাবাদের কথা বলছে। তো এগুলো মানে ভারতকে ডেকে আনছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবানটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অশেষ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনি আপনার মূল্যবানটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।